আজকে এই সেকশনটা করব আর এই সেকশনটা ট্রাই করব, ঠিক আছে? এটা করে তোমাদেরকে করতে দেবো, তোমরা করতে পারলে তারপরে এটা করা হবে, আদারওয়াইজ এটা করা হবে না, হ্যাঁ? আচ্ছা, গত দিনকার ক্লাসে ছিল কোনটুকু? হিরো সেকশন পর্যন্ত, তাই না? কতদিন এই পর্যন্ত ছিল। এখন আজকে হচ্ছে এই সেকশনটা করব, এই সেকশনটা করব। এই সেকশনে কি আছে? এই চারটাই ইমেজ, আর এই পুরো একটা সেকশন। এটা হচ্ছে এটা হচ্ছে 100% উইজের উপরে আছে, হ্যাঁ? আর এইটুকু হচ্ছে কন্টেনারের মধ্যে আছে, ঠিক আছে? সেকশন বোঝা গেছে? এটা হচ্ছে 100% উইজের মধ্যে আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সেকশন। আর এটা হচ্ছে চারটে ইমেজ। এটাকে লোগো সেক্টর বলা হয়, ব্র্যান্ড লোগো বলা হয়, বিভিন্ন রকম নামেই বলা যায়। তো এইটা হচ্ছে কন্টেনারের উইথ, এর মধ্যে চারটা ইমেজ পাশাপাশি আছে। হ্যাঁ, প্রথমত এই তিন এইচটিএমএল, এটা হচ্ছে একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা ইমেজ, ঠিক আছে? তো আমরা সেকশনটার এইচটিএমএলটা করে ফেলি। এই যে এখানে হচ্ছে আগেকার সেকশনটা শুরু ছিল, এখন আবার নতুন আর একটা সেকশন নিচ্ছি, ঠিক আছে? স্টার্ট ব্র্যান্ড লোগো সেকশন। ব্র্যান্ড বা হচ্ছে তোমার পার্টনার লোগো হতে পারে, যে কোনো একটা নাম দিলেই হয়, হ্যাঁ? তো এটা হচ্ছে আমি কমেন্ট করতেছি যেন আমরা সেকশন বাই সেকশন বুঝতে পারি, এই জন্য, ঠিক আছে? এইচটিএমএল সেকশন, এটা হচ্ছে একটা এইচটিএমএল এর ট্যাগ, ঠিক আছে? এখানে একটা আইডি বা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ব্র্যান্ড লোগো নামে, যেহেতু সেকশন নিয়েছি সেহেতু এখানে আমি আইডি নামটা এই নামেই দিলাম যেন বুঝতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে এর মধ্যে একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনার কেন নিতে হচ্ছে? যেন সব কিছু আমার একটা কন্টেইনারের মধ্যে থাকে। এখন হচ্ছে এই ব্র্যান্ড লোগো চারটা হবে, অর্থাৎ চারটা ডিপ হবে, ওই ডিপগুলো আমি ভাগাভাগি করব। তো প্রথমত একটা ক্লাস নিচ্ছি ব্র্যান্ড লোগো, এটা হচ্ছে র্যাপার, এর মধ্যে চারটা ডিপ থাকবে, ঠিক আছে? আর সেটা হচ্ছে ব্র্যান্ড লোগো আইএমজি নামে একটা ডিপ নিলাম। এই ডিপ হবে কয়টা? চারটা। চারটার মধ্যেই একটা করে ইমেজ থাকবে, ঠিক আছে? এটা বোঝা গেছে? এটা কিন্তু এইচটিএমএল হয়ে গেল। মার্কআপ শেষ, এখন শুধুমাত্র একটা মার্কআপ আছে, সেটা হচ্ছে ইমেজগুলো আমাকে বসাতে হবে। এখানে ব্র্যান্ড লোগো অল্টারনেটিভ টেক্সট আমি এটা দিয়ে দিলাম। এখন এটা কপি হয়ে চার চার জায়গায় বসে যাবে। এই হচ্ছে আমার এইচটিএমএল এর মার্কআপ শেষ। এখন শুধুমাত্র ইমেজগুলো ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব, আর এখানে ইমেজগুলোর পাথটা ধরাই দেবো, অর্থাৎ ইমেজের নামটা বসাই দেবো। তো ইমেজগুলো আমরা এক্সপোর্ট করে আসি। এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাকে এখন এক্সপোর্ট করার জন্য কি করতে হবে? এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে এক্সপোর্ট করলাম। এই যে ইমেজ এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখান থেকেই আমরা এটা সিলেক্ট করতে পারি সুন্দর করে, তাহলে সবগুলো একরকম আসবে। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেল, এর কারণ কি? গ্রুপ, তারপরে কোনটা? এটা। আচ্ছা, এইটা ফটোশপে উঠাতে হতে পারে। আচ্ছা, একটা সমস্যা আসুক, আমরা তাহলে এটা ফিক্স করতে পারবো, ঠিক আছে? আর একটা করে এই লাস্টেরটা করে, এই যে এটা। এই হচ্ছে আমার চারটা ইমেজ আমি এক্সপোর্ট করে নিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিতে হবে, হ্যাঁ? তো আমরা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ইমেজ চারটা নিচ্ছি। এই যে এই হচ্ছে চারটা ইমেজ, 1 2 3 4। এগুলো এখান থেকে কাট করব, কাট করে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে রাখবো। আমাদের প্রজেক্টটা আছে কোথায়? ওয়ার্ক স্পেস, নিডস অফ ওয়েব ডিজাইন, এর মধ্যে হচ্ছে ফিগমা টু এইচটিএমএল,
এটাই তো মনে হয়, তাই না? নেক্সট জেন ওয়েব নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা কই? এটা না, এই যে এই ফোল্ডারটার মধ্যে আমরা কাজ করছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে ইমেজ, তুমি তোমার ফোল্ডারে, তোমার কম্পিউটারে কোথায় কি ফোল্ডার রাখছো সেটা তুমি মাথায় রাখবা, হ্যাঁ? আমার ফোল্ডারের মধ্যে রাখা আছে। তো এই হচ্ছে 4টা ইমেজ। এখন দেখো এই ইমেজটা, আচ্ছা আমরা আগে ইমেজগুলো ওখানে রেখে আসি, তারপরে এই যে সমস্যাটা আসবে সেই সমস্যাটা আমরা ফটোশপে নিয়ে ফিক্স করব, ঠিক আছে? উম, তো ইমেজগুলো আমাকে এখন সোর্সটা দেখাই দিতে হবে প্রথমে একটা, যে এই ইমেজগুলো এক জায়গা চেঞ্জ হয়ে গেলেও সমস্যা নেই, হ্যাঁ? অ্যাসেটস ইমেজ, শুধু দেখতে হবে যে একই নামেরটা যেন দুইবার হয়ে না যায়, হ্যাঁ? অ্যাসেটস ইমেজ, এটা 31, এটা 51, হ্যাঁ? অ্যাসেটস ইমেজ গ্রুপ, এই হচ্ছে আমার 4টা ইমেজ, মানে অর্থাৎ আমার ওই সেকশনটার এইচটিএমএল পুরো কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা যাই ব্রাউজারে, ব্রাউজারে যে একটা রিলোড দিই, এই যে ইমেজগুলো আসছে এলোমেলোভাবে আসছে, এখানে সবগুলো মানে এলোমেলো না, এই একটা ইমেজ, এটা আমরা যখন সেভ করেছিলাম তখনই বুঝতে পারছিলাম এটা একটু ডিস্টার্ব করবে। তো আমাদের তো ফটোশপ তোমাদেরকে ইনস্টল করা নেই না, ফটোশপটা ইনস্টল করতেই হবে, কারণ ফটোশপটা লাগবেই। আচ্ছা আমরা ওটা একটু ফিক্স করার ট্রাই করি এখান থেকে। এই দেখো এখানে, এখানে আমি যখন ক্লিক করতেছি এখানে দেখা যাচ্ছে না অনেক জায়গা ধরে নিয়ে আসছে, এই যে এই জন্যই হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। তো দেখি আমরা এটা একটু অন্যভাবে ফিক্স করতে পারি না। আচ্ছা এইটা, এইটা যদি আমরা গ্রুপ করে দিই, এটা তো তোমরা করতে পারবে না, এটা সমস্যা হবে। আর এখানে গেলে এই এক্সট্রা জায়গাটা চলে আসছে, এটা হচ্ছে ডিজাইনের সমস্যা, হ্যাঁ? কিন্তু ডিজাইনের তো সমস্যা থাকতেই পারে, সেটা আমাদের ফিক্স করতে হবে, হ্যাঁ? এই জন্যই ফটোশপটা আমাদের লাগবে। তো তোমরা তোমাদের পিসিতে ফটোশপটা ইনস্টল করে নিবা, হ্যাঁ? হ্যাঁ, এই স্পেস ছোট করতে হতে পারে, ফটোশপের তোমার হচ্ছে ডিজাইন নিয়েও কাজ করতে হতে পারে, বিভিন্ন রকম কাজের জন্য এটা লাগবে, তো সেজন্য ফটোশপটা তোমরা নিয়ে নিবা। আচ্ছা আমি দেখি এই 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 সমস্যাটা অন্যভাবে আমি এখানে ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে? তারপরেও মেন সমস্যাটা কি বুঝতে পারছো? ইমেজেরই সাইজটা বেশি বড় হয়ে গেছে, মানে আননেসেসারি জায়গাটা এখানে রয়েছে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ওখানে ঠিকঠাক মতো দেখাচ্ছে না। আচ্ছা ওইটা আমরা পরে ঠিক করি, তাহলে আপাতত এই ইমেজটা বাদ দিয়েই কাজ করি, হ্যাঁ? এটা হচ্ছে কয় নম্বর ইমেজ? 3 নম্বর। আচ্ছা এখানে একটা ইমেজ আমি দুইবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ওই ইমেজটার যে সমস্যা, আচ্ছা এই যে এখন হচ্ছে ইমেজগুলো মোটামুটি একটা শেপে আসছে, কারণ এখন ওই যে ওই বেশি জায়গা ধরা ইমেজটা নেই। এখন বিষয় হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে সেকশনে দেখতে হবে যে সেকশনের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না। সেকশনে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? সেকশনের সাদা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড অলরেডি এখানে সাদাই আছে, ঠিক আছে? তো ওটা নিয়ে কোনো কাজ নেই। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখন আমরা তো ফ্লোট জানি তাই না, ফ্লোট দিয়ে কাজ করতে জানি। এখন এটার প্রধান কাজ কি, এদেরকে পাশাপাশি আনতে হবে, এটাই তো কাজ। এই ইমেজগুলোরে পাশাপাশি আনতে হবে, একটার পাশে আর একটা আনতে হবে। তো সেটা করার জন্য দুইটা অপশন আছে। একটা অপশন আছে আমরা অলরেডি জানি, যেটা জানি সেটা আমি আজকে দেখাবো না, আমি আজকে অন্যভাবে করব, ঠিক আছে? তো এই যে ব্র্যান্ড লোগো ইমেজগুলারে এখানে 4টা ডিভ আছে। আমরা কি করছিলাম এর আগে, একটা একটা করে ফ্লোট লেফট করছিলাম তাই না? কিন্তু এখন দেখো এই 4টারই একই ক্লাস, অর্থাৎ একটা জায়গা ফ্লোট লেফট করলে অটোমেটিক পাশাপাশি চলে যাবে। আর এই যে এই ব্র্যান্ড লোগোর র্যাপ, এটাকে কি করতে হবে বলো? ওভারফ্লো হিডেন করতে হবে।
আচ্ছা, এখন এদের তো নির্দিষ্ট কোনো উইথ নাই, তাই না? তো এটা মনে করো 100 পিক্সেল। তো 100 পিক্সেলকে 4 জনকে ভাগ করতে হবে। কি করতে হবে তাহলে? 100 টাকা 4 জনকে দিতে হবে। তাহলে 25 টাকা করে দিতে হবে, তাই না? এখন তাহলে আমার মনে করো এটা আছে 100%, আর এগুলোর উইথ আমাকে কতটুকু করে দিলে সমান সমান হবে? 25%। আর এর মধ্যে আছে হচ্ছে ইমেজ, তাই না? এর মধ্যে আছে ইমেজ। তো তখন কি করতে হবে? এই ইমেজগুলোর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে হবে। হয়ে গেছে আমাদের কাজ। হ্যাঁ, এই হচ্ছে। আচ্ছা, এটা 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 বোঝা যাচ্ছে না, আপাতত বোঝা না যাক। এই ব্র্যান্ড লোগোটাকে আমি একটা প্যাডিং দিয়ে দেব। আইডিটাকে প্যাডিং কত পিক্সেল দেওয়া যায়? 30 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। আমাদের ডিজাইন শেষ, সিএসএসও শেষ, এইচটিএমএলও শেষ। এখন তোমরা বলতেছো আমরা এখানে, আমি যে এখানে হচ্ছে সিএসএস লিখছি, তো এটাই তোমরা বুঝতে পারতেছো না। তো আমি তোমাদেরকে প্রশ্ন করি, প্যাডিং 30 পিক্সেল, উপরে নিচে 30 পিক্সেল আছে, ডাইনে বামে 0 আছে। এটা হচ্ছে এই সেকশনটাকে দিচ্ছি, এই যে এই সেকশনটাকে ব্র্যান্ড লোগোকে দিচ্ছি। তো এখন এই সিএসএস টুকু আমি এখান থেকে নিলাম, নিয়ে আমার প্রজেক্টের মধ্যে রেখে দিলাম। এটা না বুঝার কি আছে? আমি আমি এটাই জানতে চাচ্ছি। এখানে আমি ওখান থেকে সিএসএস লিখলাম, সিএসএস লিখে এখানে নিয়ে আসলাম। তো কোথায় কি সিএসএস লিখতেছি? তো আমি যখন ব্র্যান্ড লোগোকে সিএসএস লিখলাম, তো এখানে দেখা যাচ্ছে না? তোমরা এখানে ই করো, ভিডিওটা পুশ করো, একটু পুশ করে বা পজ করো, পজ করে এখানে দেখো যে আমি এই যে ব্র্যান্ড লোগোটাকেই কিন্তু আমি ধরছি। আমার এখানে কত সহজ, আমার এখানে এইটা নতুন করে লিখতে হলো না, জাস্ট এখানে আমি কার্সরটা রাখছি, এখানে এসে এই বাটনটায় ক্লিক করছি, অ্যাড রুল, এটা হচ্ছে অ্যাড রুল, নিউ স্টাইল রুল, এখানে ক্লিক করছি। এখানকার এই আইডি এলিমেন্টটা সহ, ট্যাগটা সহ ব্র্যান্ড লোগো, এখানে যদি ক্লাস থাকতো তাহলে এখানে ডট আসতো, আইডি থাকার জন্য এখানে হ্যাশ আসছে। এটা তো তোমার জন্য সহজ, ভুল হওয়ার কোনো চান্স নাই। তো এখানে রেখে তারপরে আমি এখানে সিএসএস ওখানে যেটা লিখতাম, যেমন ব্যাকগ্রাউন্ড রেড, হয়ে গেল। এই তো। আর এই সিএসএস নেওয়ার জন্য এই যে ইন্সপেক্টর স্টাইল শিট, এখানে একটা ক্লিক করলে এই সিএসএসটাতেই চলে যাবে। এখান থেকে কপি করে ওখানে আমি রেখে দেব। সিম্পল। তুমি দেখে দেখে কোড করতে পারতেছো, তোমার সমস্যা কোথায় আছে, কোন সিএসএস তোমার কাজ করতেছে না তুমি সেটাও বুঝতে পারতেছো। তো তাহলে এটা তোমাদের সমস্যা কেন হবে? আচ্ছা, যাই হোক, আমি আজকের ক্লাস এর থেকে বড় করছি না, আজকে এ পর্যন্ত।